হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে 19 কিলোমিটার দূরত্বে ডায়মন্ড হারবার রোডে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির। তো যেহেতু আমি এখন দাঁড়িয়ে আছি দত্তপুর স্টেশন, আমার ট্রেন আমি এখন যাব মাঝেরহাট। তো যেহেতু আমার ট্রেনটা 8টা 21-এ, দত্তপুর থেকে 8টা 21-এর বনগাঁ মাঝেরহাট ট্রেনটিকে ধরবো। এবার আমার এখন কত কি টাইম লাগছে, কোথা থেকে কি যেতে হবে, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দিয়ে দেবো। তো চলো আমি এবার ভিডিওটাকে শুরু করি। ফাইনালি বনগাঁ মাঝেরহাট ঢুকে পড়লো দত্তপুর স্টেশন। তো চলো এবার আমি ট্রেনে উঠে পড়ি। তো দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। তো 45 মিনিট অতিক্রম করে কিন্তু ট্রেনটি আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো দমদম স্টেশন। তোমরা অনেকেই জানো এটা এমনই একটা স্টেশন, প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে এই স্টেশন থেকে। আর বিশেষ করে এখন কিন্তু শীতকাল, তো আমাদের সকালবেলায় গেটে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো। চলো দমদম থেকে কিন্তু তোমরা যারা যাবে দমদম থেকে তোমরা আরও ট্রেন পেয়ে যাবে। আর বিভিন্ন লোকাল আছে, কৃষ্ণনগর, তারপরে শান্তিপুর, অনেক লোকালই পাবে মাঝেরহাটের জন্য। যেহেতু আমি শিয়ালদা হয়ে যাচ্ছি না, আমি মাঝেরহাট হয়ে যাচ্ছি, তো আমার বনগাঁ মাঝেরহাটটাই কাছে হবে। তো আজকে তো সানডে, আবার অনেক জানি না যে মেট্রো খোলা পাবো কি পাবো না। তো জানো অনেকেই মাঝেরহাট থেকে মেট্রো জোকা অবধি গিয়ে ওখান থেকে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তোমরা পৌঁছে যাবে। ঘড়ি কাটায় এখন বাজে 9টা 15। তো দমদম জংশন থেকে ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে, তার গন্তব্য হচ্ছে মাঝেরহাট। তো যেহেতু আমরা বনগাঁ মাঝেরহাট যাচ্ছি, তো আমাদের তো দেখছো ওই যে সোজা যে লাইনটা যাচ্ছে, ওই লাইনটা সোজা চলে গেছে শিয়ালদা। তো যেহেতু আমাদের এই যে বাঁদিকের টানটা নিয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে মাঝেরহাট। বাচ্চাগুলো যখন হেঁটে হেঁটে যাচ্ছিলো, ওরা দেখছে যে আমি ব্লগ বানাচ্ছি। তো যেহেতু বাচ্চা মেয়েটা আমাকে দূর থেকে দূরে গিয়ে ও আমাকে হাই করে দিল। হাই করার পর ও কিন্তু চুপ করে দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে, তোমার চ্যানেলের নামটা কি? সমীরণ ব্লগস। বাচ্চাটা কিন্তু যতক্ষণ আমার ট্রেনটা ছেড়েছে ততক্ষণ কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে। ও আমাকে আরেকবার জিজ্ঞেস করবে, তোমার চ্যানেলের নামটা কি? প্রিন্সেপ ঘাট ছাড়ার পর ধূর গতিতে হুগলি ব্রিজের নিচ থেকে চলে গেল তার গন্তব্যে মাঝেরহাট। তো ফাইনালি আমরা মাঝেরহাট পৌঁছে গেলাম। তো আমাদের দত্তপুর জানি ছিল 8টা 57, এখন বাজে 10টা 11। ওইদিকেই যেতে হবে, দেখতে পাচ্ছ ওইদিকে আমাদেরকে যেতে হবে। দিক দিয়ে বেরিয়ে আমরা ওই ফুট থেকে বেরিয়ে আমরা বাস কি অটো আমরা পেয়ে যাবো। এবার মাঝেরহাট 1 নম্বর প্ল্যাটফর্ম। তো যেহেতু আমাদের হচ্ছে মেট্রো বন্ধ, তো আমাদেরকে বাসে করে যেতে হবে। চলো আমরা এখান থেকে বেরিয়ে হয়তো সামনে হয়তো বাস কি টোটো অটো পেয়ে যাবো। মাঝের স্টেশনটা খুবই সুন্দর স্টেশন। চলো আমাদেরকে এদিক দিয়ে বেরোতে হবে। এটা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। যেহেতু আজকে সানডে, আজকে মেট্রো বন্ধ আছে, তো যে কারণে আমরা হয়তো ভেবেছিলাম যে মেট্রো করে যাব, তো মেট্রো করে আমাদের যাওয়া পড়ছে না। তো যেহেতু আমাদের এখান থেকে বেরিয়ে আমাদেরকে বাস ধরতে হবে। দেখছো আমাদেরকে এই দিক দিয়ে গিয়ে আমাদের সামনে ফুটে হয়তো বাস আমরা পেয়ে যাবো।
বেরিয়ে তোমরা এখানে একটা বাস স্ট্যান্ড পাবে, এই বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে যেতে হবে ডায়মন্ড হারবার ওই দিকে। চলো আমরা বাসে উঠে পড়ি। পৈলান পৈলান ফাইনালি আমরা মাঝরাত বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাসে আমরা উঠে পড়েছি। তো আমাদের মাথা পিছু কিন্তু ভাড়া পড়েছে 15 টাকা। আর তোমরা যারা মাঝেরহাট থেকে স্বামীনারায়ণ মন্দির আসবে, তোমরা কিন্তু অ্যাভেলেবেল বাস কিন্তু বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে স্বামীনারায়ণ মন্দির আসার জন্য। এটা হচ্ছে তোমার কৈলার যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডেই তোমার মানে মাঝেরহাট থেকে এখানে লাগালো। তো সময় লেগেছে আমাদের আধা ঘন্টা। ওই যে দেখছো যে মন্দির, তো যেহেতু গেট নাম্বার 1টা এখন বন্ধ আছে, তো আমরা যখন যাব গেট নাম্বার 2 থেকে আমরা প্রবেশ করব। এই হচ্ছে মানে মন্দিরের গেট নাম্বার 2। তো এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে। তো গেট নাম্বার 1টা তো বন্ধ আছে, তো এখান থেকে তোমাদেরকে প্রবেশ করতে হবে। সামনে ওখানে বাস স্ট্যান্ড, ওই যে ওখানে তোমরা বাস স্ট্যান্ড পেয়েছো, বাসে করে ওই যে কালো অটোটা দেখছো ওখানে তোমাদের লাগাবে। তো গাইস এই মন্দিরের বিষয়ে আমি তোমাদের কিছু বলে দিই। এই মন্দিরটা কিন্তু খোলে সকাল 7টা থেকে দুপুর 12টা, তারপর কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়। আবার মন্দিরটা কিন্তু খোলে বিকেল 4টে থেকে রাত 8টা। তো রাতে একটা কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের দিনের বেলা আমরা ভিউটা হয়তো পাবো না। তো গাইস মন্দির থেকে ঢুকেই তোমরা একটা সুন্দর পাদুকা দেখতে পেয়ে যাবে, পাথরের তৈরি। আর কথা গাইস, এই যে মন্দির যে ভিউ, তো এটা আমি তো দেখতে পেলাম। তো এই মন্দির কিন্তু অ্যানাউন্স করছে যে মন্দিরের সামনে হয়তো ফটোগ্রাফি করতে করা যাবে না। আমাকে যখন গেট থেকে ঢুকেছি তখনও বলছিল মোবাইলটা ঢোকাও। তো আমি লুকিয়ে মানে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি কিন্তু ভিডিওটা করেছিলাম। দেখছো এখানে অ্যানাউন্সও করছে যে কোনো করা যাবে না। তো গাইস আমি লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি কিন্তু আমি ভিডিও করছি। তো মন্দিরটা কিন্তু পুরোটাই তৈরি কিন্তু পাথরে, মানে ওইটা অনেক পুরনো, মানে যে কত সুন্দর হাতের কাজ। না তোমরা যদি না আসো দেখলে হয়তো তোমরা হয়তো ফোনে দেখছো, আমার ভিডিওতে দেখছো, তোমাদের আসতে হবে। মন্দিরটা খুব সুন্দর কিন্তু হাতের কাজ, এত সুন্দর মন্দিরটা। আর রাতের যে ভিউটা পড়ে, মানে রাতে যে এত সুন্দর লাইটিংটা জ্বলে, তো চোখের লাগার মতন। যেহেতু আমি কি বলতো আমার টাইমটা শর্ট ছিল, তো আমি রাত অব্দি আমার থাকার মতো সময় ছিল না, তো যে কারণে আমি রাতের ভিউটা নিতে পারলাম না। আমি চেষ্টা করবো নেক্সট টাইমে এই মন্দিরটা আমি আবার আসার, তখন তোমাদের ভিডিও দেখাবো। তো গাইজ তোমরা কিন্তু সিঁড়ি থেকে লেবেই কিন্তু তোমরা নিচে আরেকটা মন্দির দেখতে পেয়ে যাবে। তো কিন্তু আমি এখন ওই নিচের মন্দিরটাই যাব। নিচের মন্দিরটা কিন্তু 50 টাকা দাঁড়িয়ে দিয়ে পুজো দেওয়া যায়। তো চলো গাইজ আমি এবার নিচের মন্দিরটায় যাই। তো নিচের মন্দিরে গিয়ে নিচে একটা আমার মন্দিরের সৌন্দর্যময় ভিউ। তো গাইজ আমি কিন্তু নিচের মন্দিরে কিন্তু চলে এসেছি। দেখো নিচের মন্দিরটা এত সুন্দর লাইটিং আর এত সুন্দর হাতের কাজ, তোমরা না আসলে বিশ্বাস করবে না। যেহেতু আমার ভিডিওতে দেখছো, তোমাদের কিন্তু এখানে আসতে হবে। তো ভাইকে জিজ্ঞেস করলাম মন্দিরটা কেমন লাগলো, ভাই বললো ভালো। তো চলো আমাদের কিন্তু ঘড়ি কাঁটায় কিন্তু 12টা বেজে গেছে, আমাদের বেরোতে হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ আমাদের বলছে যে মন্দির থেকে বেরোতে হবে। তো টাইম যেহেতু 12টা বেজে গেছে, তো চলো গাইস আমি বেরিয়ে যাই। বেরিয়ে তোমাদের যে বাইরে একটা ভিউ আছে, যেহেতু কিন্তু আজকে মেঘলা ওয়েদার, তো আমি সেরকম বাইরের ভিউটা নিতে পারিনি। তো একটু হালকা রোদ উঠেছে, যখন দেখি এবার তোমাদের বাইরের ভিউটা আমি দেখাতে পারিনি। তো চলো এবার বাইরের দিকেই আমি যেতে থাকি। এবার আমাকে মন্দির থেকে বেরোতে হচ্ছে। তোমরা মন্দির থেকে বেরিয়েই পেয়ে যাবে ভোগ। মানে এখানে ভোগ মানে তোমাকে পয়সা দিয়ে, মানে হয়তো 150 টাকা, যেহেতু আমি খাইনি আমি বলতে পারবো না। তো আমরা গেছিলাম, তো ওখানে বললো খাবার শেষ। তো তোমরা এখানে পার্কিং, বিশাল বড় দেখছো এখানে পার্কিং, তোমরা 3 নম্বর থেকে গেট থেকে ঢুকেই তোমরা পার্কিং পেয়ে যাবে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। তো টাটা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।